হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি নীল। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রেসার যদি কমে যায় সেক্ষেত্রে কি করণীয়? প্রথমত প্রেসার জানতে হবে কত থাকা উচিত। সাধারণত মানুষের ক্ষেত্রে 120/80 এটা মানুষের স্বাভাবিক প্রেসার। সেটা থেকে যদি কারো কমে যায় তাহলে হতে পারে প্রেসার 100/60 কি 100/50, বিভিন্ন ধরনের হতে পারে। যদি 120/80 নিচে নেমে যায় সেক্ষেত্রে ওআরএস খেতে পারেন। ঘুম, খাওয়া দাওয়া সব কিছুই নির্ভর করছে একটি প্রেসারকে সম্পূর্ণভাবে ওঠার জন্য। যদি খুব কমে যায়, আপনি ওআরএস খাচ্ছেন, ঘুমোচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, সেক্ষেত্রেও প্রেসার আপনার ডাউন। সেক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যানাবলিক স্টেরয়েড পাওয়া যায়, সেই স্টেরয়েড ইঞ্জেকশান দিয়েও প্রেসারকে তোলা হয়। ভিন্নভাবে এমনই প্রেসারটা কমে গেছে, কোনো রকম উঠছে না, এর ফলে আপনার বুক ধড়ফড় করছে, মাথা ঘুরছে, খেতে পাচ্ছেন না, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক প্রবলেম দেখা দিচ্ছে। যদি প্রেসারটা দিন সাতেক চেক করার পর দেখা যায় যে প্রেসার একদম সম্পূর্ণভাবে ডাউন হয়ে গেছে, ওআরএস খাচ্ছেন, কোনো রকমভাবে কিছু করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে প্রেসারকে নির্দিষ্ট লেভেল থেকে স্বাভাবিক করতে সম্পূর্ণরূপে আইভি ড্রিপ দিতে হবে, স্যালাইন দিতে হবে। যদি দেখা যায় স্যালাইন দেওয়ার কিছুদিন পরই প্রেসারটা মোটামুটি নর্মাল আছে বা স্বাভাবিক আছে, তাহলে কোনো কথাই নয়, তাহলে ঠিকঠাকই আছে। নচেত অন্যরকম ট্রিটমেন্ট করতে হতে পারে যদি প্রেসার কোনো রকমভাবে না ওঠে। দেখতে হবে কি কারণে প্রেসারটা উঠছে না, ঠিক আছে? সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন রকম টেস্ট করে তার সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। আমি বলে রাখি, প্রেসার হচ্ছে সম্পূর্ণরূপে ব্লাড প্রেসার যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আমাদের শরীরে রক্তের চাপকে পরিমাপ করা হয়, তাকে বলা হয় ব্লাড প্রেসার। রক্তটা কিভাবে আমাদের শিরার মধ্যে দিয়ে যে স্বাভাবিক না বেশি সেটা নির্ধারণ করা হয়। যদি কারো হাই প্রেসার হয় সেক্ষেত্রে বিভিন্ন রকম দিক আছে, যেমন প্রেসারটাকে কিছুদিন নোটিস করা যে আদৌ প্রেসারটা বাড়া থাকছে না কখনো ডাউন হচ্ছে, এটাকে আগে নোট ডাউন করতে হবে। যদি সম্পূর্ণরূপে দেখা যায় যে প্রেসারটা সম্পূর্ণরূপে বাড়াই থাকছে সেক্ষেত্রে দেখতে হবে প্রেসারটা বাড়ার কারণ কী। আচ্ছা, এবার জেনে নেওয়া যাক যাদের প্রেসার কম থাকে তারা কি কি খাবার খেতে পারেন। প্রথমেই বলে দিই, যাদের প্রেসার কম থাকে সেক্ষেত্রে তারা কাঁঠালি কলা সারাদিনে 2টো করে খেতে পারেন। ওআরএস, ভালো ওআরএস যদি হয় সারাদিনে 2 লিটার করে খেতে পারেন। তার সাথে অবশ্যই বলবো প্রেসারের মেন যে অস্ত্র হচ্ছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া আর ঘুম, সেটাকে দেখতে হবে ঠিকঠাক করে যেন হয়। 3 নম্বর হচ্ছে খেজুর খেতে পারেন। এই খাবারগুলো যদি খান আর ঠিকঠাকভাবে নিজের যত্ন নেন তাহলে কিছুটা হলেও প্রেসারটাকে স্বাভাবিক রাখা যায়। চলুন জেনে নিয়ে যাক যদি হাই প্রেসার হয় সেক্ষেত্রে কি কি খাবার খাবেন না। যদি কারো হাই প্রেসার থাকে সেক্ষেত্রে নুন একদমই খাওয়া যাবে না, যেহেতু সোডিয়াম আছে, প্রেসারটাকে বাড়িয়ে দিতে পারে। আজ এই পর্যন্তই, যেটুকুনি আমার বক্তব্য ছিল বললাম। পরবর্তী ভিডিওতে আরও উপস্থাপন করবার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।